তো এখন আমরা শুরু করছি ডিগ্রি চেঞ্জ। ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ। ডিগ্রি চেঞ্জ এখন কাদের করা হয় না, ডিগ্রি চেঞ্জ যে পার্টস অফ স্পিচ আমরা পড়েছি, গ্রামারের যে পার্টস অফ স্পিচ পড়েছি, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এদের মধ্যে যেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই দুই প্রকার পার্টস অফ স্পিচের হচ্ছে কিন্তু ডিগ্রি চেঞ্জ হয়। বিশেষ করে আমরা অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জগুলোই পড়ে থাকি। সেই ডিগ্রি ক প্রকারের না, ডিগ্রি হচ্ছে তিন প্রকারের। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি, তিন প্রকারের ডিগ্রি। তো একটা যে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভকে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ এগুলোতে রূপান্তরিত করার সেইগুলোর কয়েকটা নিয়ম রয়েছে। ফার্স্টে আমরা সেই নিয়মটা শিখছি। যেমন কি, যে কোনো যে অ্যাডজেক্টিভের শেষে সাধারণত যে অ্যাডজেক্টিভটা পজিটিভ ডিগ্রিতে আছে তার সঙ্গে সম্ভবত সাধারণত যোগ করে, আর সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যোগ করে কিন্তু ডিগ্রিটা চেঞ্জ করা হয়। বোঝা গেছে? কোনো একটা, যেমন বলছি, ধরো লার্জ, LARGE, এটা একটা অ্যাডজেক্টিভ। লার্জ মানে কত? বৃহৎ। এর সঙ্গে তাহলে লার্জার হবে আর লার্জেস্ট হবে। তাহলে এটা একটা নিয়ম হচ্ছে আর ইএসটি যোগ করে, মানে যে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের শেষে আমরা আর ইএসটি যোগ করে ডিগ্রি চেঞ্জ করি। আর কি, কিছু কিছু ক্ষেত্রে যদি বাক্যের শেষে ইটা আগে থেকেই থেকে যায় তখন আমরা কি করে থাকি, শুধু আর এসটি, যেমন রেয়ার, রেয়ার মানে ধরো খুবই দুর্মূল্য টাইপের, রেয়ারের শেষে আগে থেকেই প্রেজেন্ট রয়েছে। তো এটাকে আমরা কম্পারেটিভ করার সময় দেখতে পাচ্ছি আর যোগ করতে হতো, তো শুধু একটা আর যোগ করবো এবং শুধু একটা এস যোগ করলেই কাজ হয়ে যাবে। শুধু একটা আর শুধু একটা এসটি যোগ করলেই হয়ে যাবে হচ্ছে এর কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এটা হচ্ছে জাস্ট একটু পরিবর্তন, কিছুই নয়, সেই ইএসটি হচ্ছে। আরও কয়েকটা বলছি, যেমন যদি কোনো একটা যে অ্যাডজেক্টিভ যার শেষে কনসোনেন্ট আছে এবং তার আগে ভাউয়েল আছে, তার ক্ষেত্রে কম্পারেটিভ সুপারলেটিভ করার সময় একটা নিয়ম আছে যে ওই কনসোনেন্টটা দ্বিত্ব হয়ে যাবে। যেমন কি, বিগ শব্দটা যদি বলি, এটা একটা ধরো অ্যাডজেক্টিভ, এর শেষে কনসোনেন্ট রয়েছে এবং সামনে রয়েছে ভাউয়েল। তো এটাকে কম্পারেটিভ করার সময় কি হবে, লাস্টের যে কনসোনেন্টটা দ্বিত্ব হয়ে যাবে, অর্থাৎ কি হয়ে যাবে না, বিগার, আর এটা কি হয়ে যাবে, বিগেস্ট, অর্থাৎ যে কনসোনেন্টটা দ্বিত্ব হয়ে যাবে। এটাই হচ্ছে একটা ব্যতিক্রমী নিয়ম। আবার কোনো একটা অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে, যেমন কি হ্যাপি, এই যে ওয়াই আছে, এটা একটা অ্যাডজেক্টিভ, এর শেষে ওয়াই থাকা মানে এই তখন আরটা যোগ হবে কত, ওয়াইটা আর হয়ে যাবে, অর্থাৎ কি হয়ে যাবে, ওয়াইটা আইতে রূপান্তরিত হবে এবং আর থাকবে, এবং এর ক্ষেত্রেও ওয়াইটা আই হবে, ইএসটি যোগ হবে, অর্থাৎ কি হবে, হ্যাপিয়ার, HAPPIER, আর এটা কি হয়ে যাবে, হ্যাপিয়েস্ট, HAPPIEST। এরকম কয়েকটা নিয়ম রয়েছে। তো এইগুলো বলা হচ্ছে, এই অ্যাডজেক্টিভগুলো হচ্ছে এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ, ওয়ান সিলেবল, SLABL, এক সিলেবল বিশিষ্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এক চান্সে আমরা উচ্চারণ করতে পারি, এক নিঃশ্বাসে। তো দুই সিলেবল বা তিন সিলেবল বিশিষ্ট কিছু শব্দ রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ আর কম্পারেটিভ ডিগ্রি করার বা সুপারলেটিভ করার হচ্ছে একটু আলাদা নিয়ম রয়েছে। যেমন একটা উদাহরণ দিয়ে আমরা বলে দিচ্ছি, যেমন কি ধরো বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল, এটা তো তিন সিলেবল বিশিষ্ট শব্দ। কিংবা বিউটিফুল আমরা যদি উচ্চারণ এভাবে করি, বিউটিফুল, তাহলে দু সিলেবল বিশিষ্ট হচ্ছে। অর্থাৎ দুই বা তিন সিলেবল বিশিষ্ট যে অ্যাডজেক্টিভগুলোর ক্ষেত্রে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় আমরা কি করব না, এর সঙ্গে মোর বা মোস্ট যোগ করব। যদি মোর যোগ করি, MORE, মোর সামনে যোগ করব, মোর বিউটিফুল, BEAUTIFUL, মোর বিউটিফুল, আর এটা কি হবে, মোস্ট বিউটিফুল। তো এরকম যেমন মোর আর মোস্ট যোগ করা হয়, অনেক সময় কিন্তু লেস আর লিস্ট কথাটাও যোগ করে আরো নিকৃষ্ট বোঝানোকেও ব্যবহৃত হয়। যেমন কি লেস, LESS যোগ করে এটা যখন আরো নিকৃষ্টতমকে বোঝানোর ক্ষেত্রে অনেক সময় লেস আর লিস্ট কথাটা LEST, লিস্ট, এরকম কোন সিলেবল বিশিষ্ট শব্দগুলোর সামনেও মোর অথবা লেস আর মোস্ট অথবা লিস্ট কথাটা যোগ করেও কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা হয়।
তো এইটা হচ্ছে 2 or 3 syllable বিশিষ্ট শব্দের ক্ষেত্রে এটা একটা নিয়ম। আর একটা নিয়ম যেটা হচ্ছে কোনো নিয়ম মানে না, যেটা হচ্ছে সম্পূর্ণ ভিন্নভাবেই হয়ে থাকে। যেমন কি সেগুলো হচ্ছে কোনো নিয়ম, যেমন গুড, গুড শব্দটা যদি বলি গুড, বেটার, বেস্ট, BETTER আর বেস্ট BEST, তো এটার কোনো এই জানা পরিচিত নিয়মগুলোর মধ্যে পড়ছে না। ঠিক সেমনি ভাবে ধরো ব্যাড, ব্যাড, ওর্স, ওর্স্ট, WORST, ওর্স আর ওর্স্ট, WORST। তো এই রকম হচ্ছে যে সিম্পল ডিগ্রি চেঞ্জের কয়েকটা নিয়ম। ঠিক সিমিলার ওয়েতে অ্যাডভার্বগুলো যদি কিছু থেকে থাকে আমরা পরে আলোচনা করব, তাদের ক্ষেত্রেও এই নিয়ম অনুযায়ী এটা কিন্তু রূপান্তরিত হয়। তো এটা হচ্ছে ডিগ্রি চেঞ্জের প্রাথমিক ধাপ। তো এইটা থেকে আমাদের গ্রামারে কি ধরনের যে শূন্যস্থান পূরণ টাইপের পড়ে, শূন্যস্থান পূরণ টাইপের যখন পড়ে যে কোন ডিগ্রি আমরা ব্যবহার করব সেই জায়গায়, তার কয়েকটা উদাহরণ আমরা যদি দিয়ে থাকি যে কি ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসবে, তো সেটা একটু বলে নিচ্ছি। ফার্স্টে যে কোনো একটা শূন্যস্থান পূরণ যখন থাকবে তখন আমরা কোনো একটা অ্যাডজেক্টিভের কোন ডিগ্রিটা ব্যবহার করব। আমরা জাস্ট তার ক্লুটা দিচ্ছি। কোনো একটা বাক্য আছে, বাক্যতে যদি আমরা দি এই যে শব্দটার পরে কোনো একটা শূন্যস্থান দিয়ে ধরো কোনো একটা অ্যাডজেক্টিভ রয়েছে, দিয়ে ধরো একটা অ্যাডজেক্টিভ রয়েছে এবং বাক্যটা পূরণ করতে হবে শূন্যস্থান, তাহলে দি থাকা মানে কিন্তু এখানে যে অ্যাডজেক্টিভটা দেওয়া আছে এর সুপারলেটিভ ডিগ্রি বসাতে হবে। তো এটা হচ্ছে একটা নিয়ম। সেকেন্ড আর কি, যদি কোনো একটা বাক্যতে আমরা খুঁজে পাই অ্যাজ কথাটা আছে এবং অ্যাজ কথাটা আছে, মাঝে কোনো একটা অ্যাডজেক্টিভকে বসাতে হবে, ঠিক আছে। অর্থাৎ ধরো অ্যাজ সুইট, SWEET, তো এরকম একটা ধরো আছে। তাহলে আমরা যদি দেখি বাক্যটাতে অ্যাজ কথাটা রয়েছে, তাহলে মাঝে আমাকে কোনো জায়গায় ধরো অ্যাডজেক্টিভ বসাতে হবে, তো এটার আমরা কি ডিগ্রি বসাবো? পজিটিভ ডিগ্রি বসাবো। এটা হচ্ছে আমাদের একটা নিয়মের মধ্যে পড়ছে, আমরা জেনে নিচ্ছি। আর একটা ধরনের থাকে ধরো অ্যাডজেক্টিভ বসাতে হবে, তো একটা বাক্যতে আমরা যদি দেখতে পাই কোনো জায়গায় দেন কথাটা আছে, তো ধরো কোনো একটা জায়গায় অ্যাডজেক্টিভকে বসাতে হবে, তো এইখানটায় আমরা কি করব? তার কম্পারেটিভ ডিগ্রিটা বসাবো। তাহলে এখানে আমরা পজিটিভ ডিগ্রি বসাবো, পজিটিভ। এখানে আমরা কি বসাবো? সুপারলেটিভ। আর যদি দেন কথাটা থেকে থাকে তো আমরা কি বসাবো? তাহলে কম্পারেটিভ। তাহলে এখানে টলের কি হবে? টলার হবে। সুইটের ক্ষেত্রে এখানে কি হবে? সুইটকে সুইট থাকবে, এখানে গুড, বেটার, বেস্ট, এরকম। অর্থাৎ এইরকম হচ্ছে গ্রামাটিক্যাল একটা প্রশ্ন যে আমরা পড়বে টাইপ, সেটা আমরা বললাম। এটা আমাদের ক্লাস 7 থেকে এই ধরনের প্রশ্নগুলো সাধারণত বেশি আসে। তো 7 ক্লাস পেরিয়ে যখন আমরা উঁচু ক্লাসের দিকে যাব, 8, 9, 10 থেকে শুরু করে 12 পর্যন্ত, সেখানে আমরা কি পড়বো না একটা বাক্যের ডিগ্রি চেঞ্জ, বাক্যের যে ডিগ্রি পরিবর্তন, অর্থাৎ একটা বাক্যের যে অর্থকে ইনট্যাক্ট রেখে একেবারে বাক্যের অর্থটাকে চেঞ্জ না করে এক ডিগ্রি থেকে অন্য ডিগ্রিতে রূপান্তর, সেটা আর একটা যে স্টেপ রয়েছে এই ডিগ্রি চেঞ্জের, আর একটা যে ধাপ রয়েছে সেট, যেটা আমি বলি যদি 2 নম্বর একটা সেট বলি, সেটা টাইপের থেকে একটা প্রশ্ন পড়ে। অর্থাৎ সেক্ষেত্রে কি করা হয় যে একটা বাক্যকে ধরো পজিটিভ ডিগ্রিতে দেওয়া আছে, সেটাকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা, মানেটা কিন্তু চেঞ্জ না করে। তো সেই রকমগুলো আমরা জানার জন্য কয়েকটা এক্সাম্পলের সাহায্য নিয়ে আমরা বলছি। যে প্রথমে যদি আমরা একটা বাক্য বলি, আমরা বই থেকেই একটা এক্সাম্পল তুলে নিচ্ছি। ধরো দ্য এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন। এভারেস্ট, EVEREST, এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট, HIGHEST, হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। তো এই ধরনের একটা বাক্য পাচ্ছি আমরা। তো এই বাক্যটা আমরা দেখে কি বুঝতে পারছি এটা কোন ডিগ্রিতে রয়েছে? এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। তো দি সহযোগে এই যে EST যোগ রয়েছে, মানে কি এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। তো এই বাক্যটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা তাহলে দুটো ডিগ্রিতে আরো যেতে পারি, কম্পারেটিভে আসতে পারি, পজিটিভেও আসতে পারি। তো এখন আমরা ফার্স্টে পজিটিভে আসার জন্য আমরা আগে অর্থাৎ মানেটা এক রেখে, অর্থাৎ পজিটিভ কথাটা মানে কি অ্যাজ কথাটা থাকবে এবং মাঝে হচ্ছে এই হাইয়েস্টের পজিটিভ ডিগ্রিটা বসবে, হাই কথাটা বসবে, হাই উচ্চতার দিক থেকে। তো এটাকে আমরা কিভাবে করব? অর্থাৎ এই ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে, আমরা অ্যানসারটাকে লিখে দিচ্ছি। প্রথমে কি হবে না নো আদার কথাটা যুক্ত করব, নো আদার। তারপরে কি বসাবো? এই যে বাক্যটার অবজেক্টটাকে নিয়ে আসবো,
নো আদার, এইটা হচ্ছে অবজেক্ট। এই বাক্যটাকে আমরা একটু, এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভটা এ ডি যে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে ধর সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে প্রিপোজিশন যুক্ত শব্দ। ইন দা ওয়ার্ল্ড এটা হচ্ছে প্রিপোজিশন যুক্ত শব্দ, পিআরই পিও প্রিপোজিশন যুক্ত শব্দ। তো এইরকম আমি বাক্যটাকে আগে দেখে নিলাম। তো দেখতে পাচ্ছি এটাই করার সময় নিয়মটা কি, পজিটিভ করার জন্য নো আদার কথাটা দিতে হবে। অর্থাৎ যদি এই যে দি হাইয়েস্ট এইরকম টাইপের বাক্য থাকে তখন পজিটিভ করার সময় কি করব, নো আদার কথাটা যোগ করব। তারপরে কাকে নিয়ে আসবো, অবজেক্টকে। নো আদার মাউন্টেন, তাহলে অবজেক্ট নো আদার কথাটা আসবে, তারপরে এলো অবজেক্ট নো আদার মাউন্টেন। তারপরে কি হবে, প্রিপোজিশন যুক্ত শব্দটাকে আমরা নিয়ে আসবো, প্রিপোজিশন যুক্ত শব্দটাকে আমরা নিয়ে আসবো। কি আছে না, ইন দা ওয়ার্ল্ড, ইন দা ওয়ার্ল্ড এই শব্দটা নিয়ে এলাম, এই বাক্য যে অংশটাকে নিয়ে এলাম। তাহলে নো আদার মাউন্টেন ইন দা ওয়ার্ল্ড, এরপরে ভার্বকে নিয়ে আসবো। ভার্ব কি আছে, ইজ, এটা হচ্ছে ভার্ব। তাহলে নো আদার মাউন্টেন ইন দা ওয়ার্ল্ড ইজ, এবারে কি করব, পজিটিভের জন্য অ্যাজ বসাবো। অ্যাজ, এই যে হাই, অ্যাজ হাই, অ্যাজ, এরপরে সাবজেক্ট অ্যাজ এভারেস্ট, EVEREST। তাহলে এটা হচ্ছে একটা নিয়ম। তো এই নিয়মটাকে আমরা যদি রুল হিসাবে লিখতে চাই তাহলে রুলটা কি হচ্ছে না, রুলটা হচ্ছে কি যে প্রথমে বসবে নো আদার, তারপরে কি বসবে, বাক্যটার হচ্ছে অবজেক্ট বসবে, তারপরে কি আসবে, প্রিপোজিশন যুক্ত শব্দ, প্রিপোজিশন যুক্ত শব্দটা, শব্দগুচ্ছটা বসে যাবে। তারপরে কে বসবে, ভার্ব বসিয়েছি আমরা, ভার্ব, তারপরে কি বসবে, অ্যাজ, তারপরে হচ্ছে পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ, আর লিখছি না, পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে সাবজেক্ট। তো এটা হচ্ছে রুল। তো এটা সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে এলাম। তো সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভেও আসতে পারি। কম্পারেটিভ মানে কি, এটা হলো পজিটিভ, এরপরে আসছি কম্পারেটিভ মানে তুলনা করব। তাহলে এভারেস্ট আর বাকি সব দুটো করে দিলে তার মধ্যে একটা তুলনা করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যেভাবে বাক্যটা আছে সেভাবেই লিখবো, এভারেস্ট ইজ, অর্থাৎ অ্যান্সারটা কি হবে, বাক্যটা যেভাবে আছে সেভাবেই থাকবে, এভারেস্টের সঙ্গে বাকি সবগুলোকে নিয়ে তুলনা করব। তাহলে এভারেস্ট ইজ, EVEREST, এভারেস্ট ইজ, তাহলে সাবজেক্ট, তারপরে ভার্ব, এভারেস্ট ইজ, এরপরে কি করব, কম্পারেটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ, এই যে হাই শব্দটা কম্পারেটিভ ডিগ্রি, ইজ হাইয়ার, HIGHER, হাইয়ার, তাহলে এভারেস্ট ইজ হাইয়ার, এরপরে কি বসবো, দেন, এবারে কি করবো, এনি আদার মাউন্টেন ইন দা ওয়ার্ল্ড, এনি আদার কথাটা একটা যোগ করবো। তাহলে এনি আদার, আমরা এখানে যেরকম একটা নো আদার কথাটা যোগ করেছিলাম, এখানে যোগ করবো কি, এনি আদার। তাহলে এভারেস্ট ইজ হায়ার দেন এনি আদার মাউন্টেন, এনি আদার, তারপরে যে অবজেক্ট যা ছিল তাই, মাউন্টেনকে মাউন্টেন, এরপরে ইন দা ওয়ার্ল্ড, তো এটা হচ্ছে আর একটা নিয়ম। এটা ভালো করে বুঝে নে। তো নিয়মটা যদি হিসাবে লিখতে চাই কি হবে না, প্রথমে সাবজেক্টকে সাবজেক্ট থাকবে, এটাকে যদি রুল 2 বলি, এই রুলটা, এটাকে যদি রুল 1 বলি, এটাকে রুল 2 বলি, তাহলে কি হবে, সাবজেক্টকে সাবজেক্ট থাকছে, তারপরে ভার্ব থাকছে, তারপরে হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি, COMPARATIV, কম্পারেটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ, তারপরে কি বসলো, দেন কথাটা বসালো, তারপরে কি বসবো, এনি আদার, এই যে একটা আলাদা একটা টার্ম, এনি আদার কথাটা দেবো, তারপরে বাকি যে অবজেক্ট আর যে প্রিপোজিশন যুক্ত পার্ট সেগুলো আমরা দিলাম। তো এটা হয়ে গেল রুল 2। কি বলছি বোঝা গেল? তো এটা হচ্ছে এইটা পজিটিভ প্লাস সাবজেক্ট, এই যে সাবজেক্টটা ফার্স্ট অংশটা সাবজেক্ট। তো এক্ষেত্রে আমাদের যে রুলটা হয়ে গেল, তাহলে এরকম দি হাইয়েস্ট এইরকম যুক্ত বাক্য থাকলে আমাদেরকে এইভাবে দিতে পারি। তো
তো এইভাবে আমরা এখানে সুপারলেটিভ দিয়েছি, সেখান থেকে আমরা দেখিয়েছি। ঠিক একই রকম যদি ধরো কম্পারেটিভ দেওয়া থাকতো, আমাদেরকে সুপারলেটিভ করতে হতে গেলে ঠিক নিয়মটা বুঝে নিয়ে আমরা তার সঙ্গে কম্পেয়ার করে এটাতেই ফিরে যেতে পারবো। কিংবা ধরো পজিটিভ দেওয়া আছে, অর্থাৎ এমনভাবে পজিটিভটা দেওয়া আছে, এই এনি আদার আছে, সরি এই নো আদার দেওয়া আছে, অ্যাজ এর মাঝে দেওয়া আছে, তাহলে এটাকে আমি সুপারলেটিভেও যেতে পারবো, কম্পারেটিভেও আসতে পারবো। এইভাবে আমরা একটা নিয়মটাকে ভালো করে ফরম্যাটটা খেয়াল রেখে আমরা কিন্তু একটা থেকে অন্যটাতে এটাতে ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে এক প্রকারের নিয়ম। আর এক প্রকারের নিয়ম রয়েছে, সেটা আমরা বলছি। তো একটা টাইপ যেখানটায় কি থাকবে, দি আর সুপারলেটিভ ডিগ্রি, এই টাইপটা এখানটায় আমরা পড়লাম। সেট ওয়ানের আমরা হচ্ছে সেন্টেন্সের ডিগ্রি চেঞ্জ, এটা আমরা আলোচনা করছি। সেই সেন্টেন্স অফ ডিগ্রি চেঞ্জের একটা ফার্স্ট স্টেপ আমরা আলোচনা করলাম, যেটা কি, যে একটা টাইপ যেখানে দি এবং সুপারলেটিভ ডিগ্রি থাকবে। এরপরে আমরা সেকেন্ড পার্টে চলে আসি। তো নিয়মগুলো একটু ভালো করে তোরা খাতায় তুলে নিয়েছিস নিশ্চয়ই। তো এরপরে চলে আসছি যে একটা পার্ট যেটাতে হবে কি, ওয়ান অফ দি কথাটা থাকবে। যেমন কি আমরা একটা বাক্য যদি লিখি, আমরা সেকেন্ড টাইপ এক প্রকারের বাক্য লিখছি। সেকেন্ড টাইপ আর একটা বাক্য টাইপের লিখছি, যেটা কি সেকেন্ড টাইপের একটা বাক্য কি, যেটা হচ্ছে কি, ধরো কলকাতা ইজ ওয়ান অফ দি লার্জেস্ট, LARGEST, লার্জেস্ট সিটি ইন দি ওয়ার্ল্ড। মানটা বুঝতে পারছিস নিশ্চয়ই? কলকাতা ইজ ওয়ান অফ দি লার্জেস্ট, এখানে ওয়ান অফ দি আর ওয়ান অফ দি, তারপরে সুপারলেটিভ ডিগ্রি রয়েছে। তাহলে এই পুরো বাক্যটা সুপারলেটিভ ডিগ্রিতেই রয়েছে, কলকাতা ইজ ওয়ান অফ দি লার্জেস্ট। তাহলে এর আগের বাক্যটাতে আমরা পড়েছিলাম কি, শুধু দি বিগেস্ট বা দি কিছু একটা টলেস্ট ছিল, হাইয়েস্ট। তো এই ক্ষেত্রে ওয়ান অফ দি কথাটা আছে। তো এই ক্ষেত্রে আমরা পজিটিভ আর হচ্ছে কম্পারেটিভ করার সময় কিটা করবো একটু দেখি। তো ওয়ান অফ দি কথাটা থাকলে পজিটিভ ডিগ্রি করার সময় আমরা কি করব না, ভেরি ফিউ কথাটা দিয়ে শুরু করব। ভেরি ফিউ, তারপরে এখানে যে অবজেক্টটা ছিল, তাহলে এই বাক্যটাকে আমরা যদি সাবজেক্ট, ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে প্রিপোজিশন যুক্ত বাক্য, শব্দের অংশ। এটা যদি ভাগ করে নিই, পার্টটাকে মনে মনে ভাগ করে নিই, তাহলে কি করবো, এখানটায় ভেরি ফিউ কথাটা ফার্স্ট আমরা ইউজ করবো। আমরা আগেটা যেমন কি নো আদার কথাটা ইউজ করেছিলাম, নো আদার, এখানে আমরা কি করছি, ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ, এরপরে কি করবো, অবজেক্টের প্লুরাল ফর্ম বসাবো, সিটিজ, CITIES, সিটিজ, এটা হচ্ছে প্লুরাল ফর্ম অফ দ্য অবজেক্ট। তাহলে ভেরি ফিউ সিটিজ, এবারে প্রিপোজিশন যুক্ত শব্দ, প্রিপোজিশন যুক্ত শব্দ কি, সেই ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে যেহেতু এটা প্লুরাল ফর্ম বসেছে, তাহলে আর বসবে, আর, তাহলে ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ লার্জ অ্যাজ কলকাতা, অ্যাজ লার্জ অ্যাজ কলকাতা। বোঝা গেছে? তো এক্ষেত্রে আরেকবার ভালো করে বলছি, ওয়ান অফ দি দিয়ে সুপারলেটিভ ডিগ্রি থাকলে এই যুক্ত বাক্যগুলোর ক্ষেত্রে আমরা নিয়মটা একবার কি করব, ভেরি ফিউ একটা ইউজ করব। তাহলে এটা কি আমি যদি রুল হিসাবে দেখি, রুলটা তাহলে কি হচ্ছে, ওয়ান অফ দি যুক্ত বাক্যের ক্ষেত্রে পজিটিভ ডিগ্রি করার রুলটা, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি করার রুল। পজিটিভ ডিগ্রি করার রুলটা কি না, প্রথমে আসবে ভেরি ফিউ। তো আমরা এই রুলটা যতই লিখে রাখিস না কেন, আমরা বারবার প্র্যাকটিস করলে তবে কিন্তু এটা দীর্ঘদিন মনে থাকবে। আমরা রুলটা তবুও লিখে দিচ্ছি, ভেরি ফিউ প্লাস কি হবে, প্লুরাল ফর্ম অফ দ্য অবজেক্ট, প্লুরাল ফর্ম অফ দ্য অবজেক্ট, PLU, প্লুরাল ফর্ম অফ দ্য অবজেক্ট, অবজেক্টের প্লুরাল ফর্ম। তারপরে কি বসবে, এই যে প্রিপোজিশন যুক্ত বাক্য, প্রিপোজিশন যুক্ত বাক্য অংশ, এটা বসবে। তারপরে কি বসবে, ভার্ব, যেহেতু এটা প্লুরাল ফর্ম রয়েছে, এই প্লুরাল ফর্ম অফ দ্য অবজেক্ট, এটা সাবজেক্ট হয়েছে বর্তমানে এই বাক্যটার, তো সেই অনুযায়ী ভার্বটা এটা কিন্তু প্লুরাল সেন্সের কর্তা অনুযায়ী বসবে। তারপরে কি বসবে, তারপরে হচ্ছে কি অ্যাজ, তারপরে বসবে কি পজিটিভ ডিগ্রি অফ দ্য যে অ্যাডজেক্টিভ, পজিটিভ
ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ, তারপরে কে বসবে, তারপরে হচ্ছে সাবজেক্ট। তাহলে এইটা হচ্ছে পজিটিভ ডিগ্রি করার একটা নিয়ম। কি বলছে, বোঝা গেল? তো ওয়ান অফ ডি দিয়ে সুপারলেটিভ ডিগ্রি থাকলে সেখান থেকে কি করে পজিটিভ ডিগ্রি। এখানে একটা পরিবর্তন দেখছি, জাস্ট কি ভেরি ফিউ কথাটা আসছে। আগেরটার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, নো আদার কথাটা ছিল, আর এখানে ভেরি ফিউ আসছে, আর এখানে প্লুরাল ফর্মটা করতে হচ্ছে। এখানে যদিও সিঙ্গুলারে আছে, এটা প্লুরাল করে সেই অনুযায়ী আমাকে আবার ভার্বটা চেঞ্জ করতে হচ্ছে, এটা খেয়াল করে ভালো করে। এরপরে এইটারই যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে চলে আসি, এই বাক্যটাকে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে গেলে কি করব না, কম্পারেটিভ করতে গেলে কি করব, তাহলে কলকাতা ইজ, সাবজেক্ট যে ভার্ব ছিল কলকাতা ইজ, কলকাতা ইজ, তাহলে অ্যান্সারটা আগে লিখছি, কলকাতা বেশিরভাগ বড়গুলোর তুলনায় বড়, তাহলে কলকাতা ইজ, QLKATA, কলকাতা ইজ, অর্থাৎ যেভাবে সাবজেক্ট ছিল সেভাবেই সাবজেক্ট, তারপরে ভার্ব ছিল সেভাবেই ভার্ব, কলকাতা ইজ। এরপরে কি বসবে, লার্জার, লার্জার সিটি, কলকাতা ইজ লার্জার, লার্জার, এরপরে দেন কথাটা যোগ করবে, লার্জার দেন মোস্ট আদার, এখানে যোগ করবে এবার কি মোস্ট আদার, মোস্ট আদার কথাটা যোগ করবো, লার্জার দেন মোস্ট আদার সিটিজ, সিটিজ ইন দা ওয়ার্ল্ড। বোঝা গেছে? তো কি করলাম, যে সাবজেক্টকে যেই ছিল সাবজেক্ট সেই থাকলো, তারপরে ভার্ব ছিল যা ছিল তাই থাকলো, এবারে এই যে অ্যাডজেক্টিভটার কম্পারেটিভ ডিগ্রি বসালাম, লার্জার বসালাম, তারপর দেন বসালাম, তারপরে একটা এক্সট্রা টার্ম যেটা মোস্ট আদার, আমরা আগেটার ক্ষেত্রে এনি আদার কথাটা ইউজ করেছিলাম, এক্ষেত্রে আমরা ব্যবহার করছি মোস্ট আদার, তারপরে এখানে প্লুরাল ফর্ম করে দেবো, সিটিজ, মোস্ট আদার সিটিজ, সরি মোস্ট আদার সিটি না সিটি হবে, মোস্ট আদার সিটি সম্ভবত হবে, মোস্ট আদার সিটি হবে, মোস্ট আদার সিটি ইন দা ওয়ার্ল্ড, ঠিক আছে? সেই থাকবে, তাহলে আমরা জাস্ট দুটো চেঞ্জ দেখবো, এখানে মোস্ট আদার কথাটা ব্যবহার করব, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমরা ডিগ্রি চেঞ্জের নিয়ম। তো কোনো একটাতে দেওয়া থাকলে নিশ্চয়ই সেই মোস্ট আদার, ধর এই ধরো বাক্যর একটা দেওয়া আছে, এটাকে সুপারলেটিভে যেতে দিতে পারে, কিংবা এইভাবে একটা বাক্যটা অ্যান্সার দেওয়া আছে, এটাকে সুপারলেটিভে যেতে দিতে পারে, এইভাবে পারস্পরিক ইন্টারচেঞ্জগুলো আমরা খেয়াল করব, ঠিক আছে? তাহলে একটা স্টেপের আমরা নিয়ম দেখে নিচ্ছি, তো একটাতে দেওয়া থাকলে কি দেওয়া আছে সেটা দেখে আমরা তুলনা করব। তো আর এক প্রকারের যে জাস্ট বাক্য আমরা পাই যে চেঞ্জের সময়, তো সেটা আমরা আলোচনা করে নিচ্ছি এই মুহূর্তে। যেমন কি যেখানটায় কেবলমাত্র দুটো যে সাবজেক্ট ম্যাটারের উপর কম্পেয়ার করা হচ্ছে, বা তাদের তুলনা হোক বা তাদের সমতা এরকম করা হচ্ছে, তো সেটা হচ্ছে আর এক প্রকারের টাইপ। যেমন কি ধরো সাপোজ বলছি রাম ইজ টলার, টলার দেন হিজ ব্রাদার। তো এক্ষেত্রে এই যে বাক্যটা দেখছি, এটা যেহেতু দেন আছে, এটা কিসে দেওয়া আছে, নিশ্চয়ই দেন দিয়ে দেওয়া আছে, মানে কি এটা কম্পারেটিভে রয়েছে। তো এই ধরনের বাক্যতে মাত্র সাবজেক্ট দুজন, আর দুজনের মধ্যে জাস্ট তুলনা হচ্ছে, রাম এবং তার ভাই, এই দুজনের মধ্যেই তুলনা হচ্ছে। তো এটাকে আমরা কেবলমাত্র সুপারলেটিভ ডিগ্রিতে কোনোদিনও যেতে পারবো না, এটাকে কেবলমাত্র আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে পারবো। তো পজিটিভ ডিগ্রি করার জন্য আমরা এটাকে কি করব না, এটাকে নাবাচকে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ যখন দুজনের মধ্যে মাত্র তুলনা বোঝাবে, সেই সময় কিন্তু আমাদের সেই বাক্যগুলোকে পজিটিভ কিংবা করসপন্ডিং একে অপরের থেকে রূপান্তরিত করতে গেলে আমাদের নাবাচকে রূপান্তরিত করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এই বাক্যের যে অবজেক্ট পার্টটাকে কি বলছি বোঝা গেল, তাহলে সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে যে ডিগ্রি ব্যাপারটা রয়েছে অ্যাডজেক্টিভ, আর এটা দেনটা, তো এই অবজেক্টটাকে ফার্স্ট নিয়ে আসবে। তাহলে হিজ ব্রাদার, এবারে নাবাচক ভার্বটা বসলো, সেই অনুযায়ী ভার্ব বসবে, ইজ নাবাচক করব, ইজ নট as tall as রাম হলো। তাহলে হিজ ব্রাদার ইজ নট as tall as রাম, তাহলে তার ভাই তার মতো লম্বা নয়। এক্ষেত্রে বাক্যটার সেন্সটা দেখ, রাম ইজ টলার দেন ব্রাদার, অর্থাৎ রাম তার ভাই থেকে লম্বা। তাহলে আমি যদি বলি তার ভাই রামের মতো লম্বা নয়, নাবাচক করতে হলো, এবং আমরা পজিটিভ ডিগ্রি এখানে বসিয়েছি, বোঝা গেছে?
তো এটা হচ্ছে আর এক ধরনের বাক্য। তো আমরা যদি দেখে থাকি এরকম নেগেটিভ সেন্সে আছে এবং অ্যাজ অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে রয়েছে, তাহলে আমরা এটাকে এই সাপোজ শুধু জাস্ট চেঞ্জ করব, অর্থাৎ সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় বসিয়ে নাবাচকটাকে ভুল তুলে দিয়েই আমরা ডিগ্রি চেঞ্জ করে দিই। তো এটা হচ্ছে আর এক প্রকারের ডিগ্রি চেঞ্জের যেটা টাইপ রয়েছে। তো এইরকমভাবে এটা তোরা নিয়মগুলো জানার পরে ক্লাস 7-এর বইতে হোক বা 8-এর বইতে হোক, এরপর পরপর ক্লাসগুলোতে যেরকম ডিগ্রি চেঞ্জ করতে দেওয়া থাকবে তোরা নিশ্চয়ই এবারে পারবি। তো এটা করে পরে আমাকে দেখাস।